তারা নিজের পায়ে তারা নিজে কুরআন মারছে। আল্লাহর নবী বলছেন সহিহ বুখারীতে আসছে, যারা এই রকমের দ্বীনি মজলিসে একত্রিত হয়, জড়ো হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর হাদিস যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, যারা এখানে দ্বীনের কথাবার্তা, কোরআন এবং হাদিসের কথাবার্তা শুনছে, আমি আল্লাহ বলছি তাদেরকে ক্ষমা করে দিলাম। এই যে এখানে এখন ফেরেশতা আছে, সহিহ বুখারীর হাদিস। ফেরেশতারা দাঁড়িয়ে বলছে, আল্লাহ, কেউ যদি এখানে নিয়ত এই উদ্দেশ্যে এখানে বসেন যে ওয়াজ শোনার উদ্দেশ্যে আসেন নাই, এমনি এমনি আসছেন, এখন শোনার পরে প্যান্ডেলের ভিতরে ঢুকছেন, এখন আল্লাহ এখানে ফেরেশতা দাঁড়িয়ে বলবে, আল্লাহ, যেই কোনো এখানে হতে পারে তার চেহারাটা আল্লাহকে দেখাবে। ফেরেশতা বলবে, আল্লাহ, এই ব্যক্তি তো ওয়াজ শুনতে আসে নাই। তা আল্লাহ বলবে, কি জন্য আসছে? এমনি এমনি আসছে, এখন মন চাইছে একটু প্যান্ডেলের ভিতরে ঢুকছে। এবার আল্লাহ বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, তাকেও মাফ করে দিলাম। শুধু মাফি করলাম না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, সহিহ বুখারীর হাদিস, যে তার আমি সমস্ত এই পাপগুলো, মন্দগুলো, গুনাহগুলো, সে যে সুদ খেয়েছে, জেনা করেছে, মিথ্যা কথা বলেছে, এই সমস্ত নামাজ কাজা করেছে, এই সমস্ত পাপগুলো আমি নেক দ্বারা পরিবর্তন করে দিলাম। তাহলে এইবার আপনারা বলেন, যারা বাহিরে দাঁড়িয়ে রয়েছে এরা কি কপাল পোড়া নাকি এরা সফল কাম? একটা ফজিলত বললাম বুখারী থেকে, এবার মুসলিম থেকে আরেকটা শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই রকমের মজলিসে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের অন্তরে আল্লাহ সাকিনা অবতীর্ণ করেন। কি অবতীর্ণ করেন? সাকিনা অর্থ কি কে বলতে পারবেন? শান্তি, প্রশান্তি। সাকিনা অর্থ কি? যারা মানসিক রোগে আক্রান্ত, টেনশন, কোনো কিছুই ভালো লাগে না, সহিহ মুসলিমের হাদিস বলছে, আপনি দিনের মজলিস, এটা যে ওয়াজ হতে হবে বিষয়টা কিন্তু এমন না। এটা মসজিদের ভিতরে হতে পারে, এটা আপনার মাদ্রাসা হতে পারে, এটা আপনার বাড়িতে হতে পারে, এটা এমন ওয়াজের আকারে হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারাই এই রকমের দিনের মজলিসে একত্রিত হয়, ফেরেশতারা তাদের নূরের এই পাখা দিয়ে তাদেরকে বেষ্টন করে রাখেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে সাকিনা অর্থাৎ আল্লাহর রহমত আর প্রশান্তি আল্লাহ অবতীর্ণ করেন। মুসলিম শরীফের হাদিস। 4 নম্বর ফায়দাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইটাও মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন, এই মাহফিলে এসে যারাই আল্লাহর কাছে যা কিছু চায়, যা কিছু সওয়াল করে, দিনের কথাবার্তা শোনার পরে আল্লাহর নবী বলছেন, যা কিছু চায়, যা কিছু চায়, আমি তাকে সাথে সাথে কবুল করে দিই। এই হাদিসটা যখন আমি পড়লাম, আমি চিন্তা করছি, যেখানেই মাহফিল হয়, জীবনে তো অনেক দোয়া করি, অনেক চেষ্টা করি আমল করার জন্য, দোয়া করার জন্য, এই হাদিসটা একটু আমল করে দেখি। নবী বলছেন, মুসলিম শরীফের হাদিস, দিনের মজলিসে এসে যারা আলোচনা শোনার পরে মনে মনে কায়মনে বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যা দোয়া করে, আল্লাহ বলছেন আমি সাথে সাথে বিলম্ব না করে ওই আমার ওই বান্দার এই দোয়াটার সাথে সাথে আমি কবুল করে নেই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, 1 নম্বর আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, আমরা বলি আমিন। আমরা সারা জীবন আল্লাহর কাছে যা দোয়া করেছি প্রত্যেকটা দোয়া যেন আল্লাহ কবুল করে, আমরা বলি আমিন। আল্লাহ যারা এই মাহফিলের যারা আয়োজক এবং যারা শ্রোতা, আল্লাহ যেন তাদেরকেও দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করে, আমরা বলি আমিন। যারা এই প্যান্ডেলের মধ্যে উপস্থিত রয়েছেন, আমি আল্লাহর কাছে কায়েমুল বাক্যে, যেহেতু নবী বলছেন এটা বিশ্বাস করতে হবে, যারা আমরা এখানে বসা সবার নাম নেওয়া সম্ভব না, আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা, আমাদের এই দিনদার, ইমানদার, আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন যারা আমাদের রয়েছেন, প্রিয় মানুষ, সবার অন্তরের সারা জীবন আমরা আল্লাহকে যা কিছু বলেছি, আল্লাহ যেন এমন প্রত্যেকটা কথা আল্লাহ কবুল করে, আমরা বলি আমিন।